একটি গ্রামে একজন গরিব কৃষক বাস করত। স্ত্রী ও এক সন্তান নিয়ে তার সুন্দর জীবন কাটছিল। কিন্তু একদিন দুপুরবেলা সে কাজ করে ফিরছিল। সারাদিন কাজ করতে আর ভালো লাগে না, এর সাথে আবার প্রচন্ড রোদ। ভালো লাগে না। এত খাটাখাটির পরেও নুন আনতে পান্তা পোড়ায়। আকাশের যে অবস্থা, মনে হয় আর এক সপ্তাহ বৃষ্টি হবে না। এভাবে চলতে থাকলে কি যে হবে ঈশ্বর জানে। নিজে নিজে কথা বলতে বলতে রতন বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ দূরে থেকে দৌড়ে এসে তার ছেলে হাঁপাতে লাগলো। রতন কিছুটা কি হলো বাবা, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? বাবা, বাবা, মা, মা। তোর মার আবার কি হয়েছে? সকালে তো ভালোই দেখে আসলাম। বাবা, আমি ঠিক জানি না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আচ্ছা আচ্ছা চল। এরপর রতন আর তার ছেলে বাড়িতে চলে গেল। এই দেখো, এই দেখো বাবা, মা রান্না করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর তারপর থেকে আর চোখ মেলছে না। আমি আর পাশের বাড়ির ঠাম্মা দুজনে মিলে মাকে বিছানায় শুয়ে দিই। রত্না, রত্না কি হয়েছে তোমার? চোখ খোলো। বাবা, আমি মাকে অনেক ডাকাডাকি করেছি, তুমি এক্ষুনি কবিরাজ মশাইকে খবর দাও। কবিরাজ মশাইকে ডেকে আনলে আবার টাকার প্রয়োজন আছে। এখন এই দোটানার মধ্যে কোথায় সে পাই? আমার পকেটেও তো 2 টাকাও নেই। বাবা, তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা জমানো আছে, তুমি কবিরাজ মশাইকে এক্ষুনি খবর দিয়ে নিয়ে আসো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি কবিরাজ মশাইকে ডেকে আনি। এই তুই তোর মায়ের খেয়াল রাখিস। এরপর রতন কবিরাজ মশাইকে ডেকে আনলো। কবিরাজ মশাই, এই দেখেন তো রত্নার কি হয়েছে। আচ্ছা রনি, আমাকে বলো তো তোমার মায়ের কী হয়েছে? আমি বাইরে খেলা করছিলাম, হঠাৎ দেখি মায়ের চিৎকার, ঘরে এসে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বলেন কবিরাজ মশাই? এবার আমার কি হবে? আমার ছেলেটার এবার কি হবে? তুমি চিন্তা করো না রতন, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। যদি তোমার স্ত্রীর আয়ু থাকে তাহলে এগুলো খেয়ে সুস্থ হয়ে যাবে। এই না ওষুধগুলো, খাইয়ে দিও। তাহলে আমি এখন আসি। বাবা, কবিরাজ মশাই এসব কি বলে গেলেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কবিরাজ মশাই বলে গেলেন তোর মায়ের বড় ধরনের অসুখ হয়েছে তো। হয়তো কি বাবা, কি হলো, চুপ হয়ে গেলে কেন? রতন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রানীমায়ের পাশে বসে বসে কান্না করতে লাগলেন। এদিকে সন্ধ্যা হয়ে এলো। রানীমায়ের পাশে বসে রইলেন। হঠাৎ রানী দেখতে পেল তার মায়ের জ্ঞান ফিরছে। মা, মা, তুমি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। বাবা, আমি মনে হয় না আর বেশি দিন বাঁচবো। আমার বাম পাশের বুকটা অনেক ব্যথা করছে। তুই তোর শরীরের যত্ন নিস, আর তোর বাবার খেয়াল রাখিস। মা, তুমি এসব কি বলছো? তোমাকে আমার জন্য হলেও বাঁচতে হবে। না রে রনি, আমার সময় হয়ে এসেছে। আমাকে এই পৃথিবী ছেড়ে পরলোক যেতে হবে যে। ভালো থাকিস বাবা। এই কথা বলে রনির মা চোখ বুজে গেলেন। চিরতরের জন্য পৃথিবী ছেড়ে পরলোক চলে গেলেন। মা, তোমার কি হয়েছে? তুমি চোখ খোলো, আমি তোমাকে যেতে দেবো না। কি থেকে কি হয়ে গেল? আমার কত সুন্দর সুখী পরিবার ছিল, মুহূর্তের মধ্যে কেমন সব ছারকার হয়ে গেল। এখন আমার ছেলেটাকে দেখবে। হঠাৎ ওই জায়গায় এক গ্রামের একজন লোক এলো। কি খবর রতন, কেমন আছো? হ্যাঁ, মন একটু খারাপ। তোমরা তো জানোই আমি আমার স্ত্রীকে হারিয়েছি, তাই ওর কোথায় একটু মনে পড়ছিল আর কি। আরে রতন, তুমি হাসালে হাসালে, কি যে বলো এসব? আরে যে মারা গেছে তার কথা চিন্তা করে কি আর হবে?
তোমাকে আমি একটা কথা বলবো বলে ভাবছি আজ কয়েকদিন, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কথা? কিসের কথা? আর তুমি আমাকে একটি কথা বলবে? এখানে সাহসের কি আছে? না, মূলত তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? এই কিসের প্রস্তাব? প্রস্তাব বলতে আসলে তোমার তো স্ত্রী মারা গিয়েছে, আর তুমি এখনো যুবক বয়সের। তোমার মাত্র একটি ছেলে, তাও তেমন বড় না। তাকে দেখাশোনার জন্য কেউ তো লাগবে, তাই না? তুমি কথাটা মন্দ বলনি কিন্তু। আচ্ছা ঠিক আছে। রান্নাবান্না থেকে সংসারের সকল কাজকর্ম করার জন্য তো একজনকে দরকার, তাই না? তাই তোমার কাছে প্রস্তাবটা রাখলাম, এখন তুমি ভেবেচিন্তে আমাকে জানিও, ঠিক আছে? কিন্তু মেয়েটা কোথাকার? মেয়েটা ভালো তো? তোমার এত কিছু ভাবার দরকার নেই। তো তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ করি। আর মেয়েটাও আমাদের চেনা জানা, ওকে আমরা ছোটবেলা থেকে দেখছি। আচ্ছা ঠিক আছে চঞ্চল ভাই, তাহলে আমি যাই। আমি আমার ছেলের সাথে কথা বলে তোমাকে জানাবো। এরপর রতন বাড়িতে ফিরে তার ছেলে রনিকে ডাক দিল। রনি, ও রনি। এই তো বাবা, কিছু বলবা? হ্যাঁ বাবা, আসলে আমি ভাবছি তোর জন্য একজন নতুন আম্মু নিয়ে আসবো। সত্যি বাবা? সে কি আমাকে মায়ের মতো ভালোবাসবে? আমাকে খাইয়ে দেবে, আমার যত্ন করবে? হ্যাঁ হ্যাঁ, তোকে গল্প শোনাবে, তোকে খাইয়ে দিবে, সব করে দিবে তোকে। তাহলে বাবা, নিয়ে এসো আর নতুন মাকে। আচ্ছা ঠিক আছে, কালকে চঞ্চল ভাইয়ের সাথে কথা বলে নিয়ে আসবো। এরপর সকালবেলা রতন নতুন করে বিয়ে করলো এবং তাকে বাড়িতে নিয়ে এলো। রনি, ও রনি, কোথায় তুই? দেখ কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো বাবা? এ হলো তোর নতুন মা। আজ থেকে তুই মা বলে ডাকবি। আর রানী, এ হলো আমার ছেলে রনি। আজ থেকে রনি তোকে তোর নতুন মা তোকে গল্প শোনাবে, খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দিবে। সেগুড়ে বালি, আমার বয়ে গেছে এই ছেলেকে গল্প শোনাতে, ভাত খাইয়ে দিতে। কি হলো রানী, তুমি এই কাজগুলো করবে না? হ্যাঁ হ্যাঁ, করবো তো। এরপর কিছুদিন কেটে গেল। তারপর শুরু হয় রনির অত্যাচার। রনির উপর তার নতুন মা অত্যাচার করতে লাগলো। ঠিক মতো খেতে দিত না। বাড়ির সকল কাজ তারই হাতেই করা হতো। কই রে রনি, তুই কোথায় গেলি? দেখ তো ঘরটা কেমন অগোছালো হয়ে আছে। তুই শুধু খাস আর ঘুমাস, আর একটা কাজ করিস না। তুই আজকে থেকে কোনো খাবার পাবি না। এসব কি বলছো মা? আমি তো ঘরের সব কাজই করি, ঘর গোছানো, বাসনপত্র মাজা সব তো আমিই করি। আবার মুখে মুখে তর্ক করো। আজ তোকে এমন মার মারবো, সকল চামড়া উঠিয়ে ফেলবো। গেলাম রে, আর মেরো না, মেরো না আমাকে, মেরো না আমাকে। আর মুখে মুখে তর্ক করবি? না না, না না, আমি আর তর্ক করবো না, আমাকে ছেড়ে দাও এবারের মতো। আচ্ছা যা, আজকের মতো ছেড়ে দিলাম। আর হ্যাঁ, তোকে যে আমি মেরেছি এটা যেন তোর বাবা জানতে না পারে। আর যদি তুই কিছু বলিস, তোকে আমি মেরে ফেলবো। না না, কিচ্ছু জানবে না। এই তো, ভালো ছেলের মতো কথা। এখন যা, রান্নাঘর থেকে আমার জন্য জুস বানিয়ে নিয়ে আয়। ওহ, কি গরম পড়েছে। আচ্ছা ঠিক আছে। না না, এ বাড়িতে আর থাকাই যাবে না। তুমি কোথায় চলে গেলে মা? তোমার মতো কেউ ভালোবাসে না, তোমার মতো কেউ খাইয়ে দেয় না। বাবাও যেন কেমন একটা হয়ে গেছে। বাবাও এখন তেমন আমাকে ভালোই বাসে না। হঠাৎ ওই জায়গায় তার মায়ের আত্মার উপস্থিত হলো। রানী, ও রানী। মা, তুমি? হ্যাঁ আমি। বাবা, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? মা, তুমি ফিরে এসেছো? মা, তোমাকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। এখন তুমি ফিরে এসেছো, আর কোনো কষ্ট নেই। না বাবা,
তুমি ভুল ভাবছো। আমি কিছু সময়ের জন্য এসেছি শুধু। আমি আবার চলে যাব। আমাকে এই তোমাকে এই জাদুর কলসিটা দিতে আসলাম। জাদুর কলস? হ্যাঁ, জাদুর কলসি। এই কলসিতে হাত দিয়ে যা চাইবে তুমি তাই পাবে। আর হ্যাঁ, তুমি আর ওই বাড়িতে কিন্তু যেও না। যদি যাও, রানী তোমাকে মেরে ফেলবে। আচ্ছা মা, 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 মা তুমি কোথায়? আর দেখতে পাচ্ছি না কেন? আবার কোথায় চলে গেলে? এরপর থেকে রনির জীবন বদলে গেল।